নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ রান্না করব নতুন একটি রেসিপি, কাঁঠালের বিচি ও টমেটো দিয়ে শুটকি। তো এখানে আমি গরম কড়াইয়ে শুটকিগুলো ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি তেল ছাড়া। তারপর একটু গরম জলে ভিজিয়ে রাখলাম, ভালো মতো ধুয়ে সরিয়ে রেখেছি। এখন কড়াইয়ে দিয়ে দেব তেল, আর দিয়ে দেব পরিষ্কার করে রাখা শুটকিগুলো আর গোটা রসুন। সবগুলোকে এখানে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভালো মতো মুচমুচে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে এগুলো তুলে নেব। তুলে নিয়ে এখন এই গরম তেলেই আমি দিয়ে দেব বেশ বড় সাইজের একটা কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব চিড়ে রাখা 10-12টা কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন, ও এখানে আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো। সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে কষিয়ে নেব। জল দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন মশলার জলটা শুকিয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁঠালের বিচি। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো। তো টমেটো যখন রসটা টেনে আসবে তখন দিয়ে দেব হচ্ছে শুটকিগুলো, আগে থেকে ভেজে রাখা শুটকি আর রসুন। আর একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে শুটকির গন্ধটা ভালো মতো চলে যায়, না হলে কিন্তু খেতেও মজা লাগবে না। যখন কষানো হয়ে যাবে একটু পরিমাণ জল দেব। এখন আমি অপেক্ষা করব একটু জলটা শুকিয়ে আসা পর্যন্ত। এখানে আমি দেখে নিচ্ছি নুনটা ঠিক আছে কি না। তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দেবে। তো এখানে যখন আমার জলটা ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতাটা দিয়ে আমি আর 1 মিনিট মতো জাল করেছিলাম, একটু মিশিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার শুটকির ভুনা কাঁঠালের বিচি ও টমেটো দিয়ে। এভাবে তৈরি করে খেও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।